রেকর্ডটা আমি শুরু করলাম। রেকর্ড আগের গুলা ছিল, আর এখনো যে ব্রেকের পরে এই অংশটা শুধু করা হয়নি। ওকে, রেকর্ডটা আমরা ভি গ্যালারিতে দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। এখন যেহেতু রেকর্ড হচ্ছে, সো আমি বলছি যে এখানে আমরা ভি ফর ইমপ্লিমেন্ট করেছি। পোস্ট যে আমাদের মেথডটি আছে, উপরে পোস্ট একটি স্টেট আছে যেখানে মাল্টিপল পোস্ট আছে, সেই পোস্টের উপর আমরা লুপ ঘুরিয়েছি। লুপ ঘুরিয়ে পোস্টের ডাটাগুলো এক এক করে এখানে শো করানো হয়েছে। এবং লাইকের ডাটাও ডাইনামিক্যালি পোস্টের ডাটা থেকে লাইক কাউন্টটা আসছে। বাট আমাদের এবার লাইক কাউন্টের যে মেথডটি আছে সেটি আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? বিকজ আমাদের এখন ইন্ডেক্স ধরে চিনতে হবে এক্স্যাক্টলি কোন পোস্টের জন্য লাইক কাউন্ট আমাদের বাড়াতে হবে। সো সর্বপ্রথম যেটা করতে হবে, এই লুপ থেকে এবার আমাদের ইন্ডেক্সটা ধরতে হবে। জিরো ইন্ডেক্স আর ওয়ান ইন্ডেক্স না টু ইন্ডেক্স, এটা ধরতে হবে। সেটা কিভাবে ধরবো? সেটার জন্য আমরা এখানে আমাদের যে কাজটি করতে হবে, পোস্টের পাশে কমা দিয়ে এখানে আমরা যদি একটা ভ্যালু নেই, আই অথবা লেটস সে ইন্ডেক্স, এই ভ্যালুর মধ্যে আমরা ইন্ডেক্সটি পাবো। এবং এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমাদের প্যারেন্থেসিসের ভেতর ঢুকিয়ে দিতে হবে। এবার এই ইন্ডেক্সটা যদি আমি একটু এখানে টেক্সট ইন্টারপোলেশন দিয়ে প্রিন্ট করে দেখাই, তাহলে সবাই ইজিলি বুঝতে পারবেন। এই যে 0 1 2, সো ইন্ডেক্সটা আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, এই ইন্ডেক্সটা এবার আমরা আমরা যে আমাদের যে মেথডটি ছিল ইনক্রিজ লাইক কাউন্ট, এই মেথডের মধ্যে আমরা ইন্ডেক্সটা পাস করে দিলাম। ওকে, সো এবার আমরা কি করব? এবার এই ইনক্রিজ লাইক কাউন্ট এই মেথডের ভেতর থেকে আমাদের ওই ইন্ডেক্স ধরে পোস্টটাকে ধরতে হবে। সো আমরা এখানে এবার ইন্ডেক্স পেয়ে যাব। পাওয়ার পর এবার আমাদের কি করতে হবে? আমাদের পোস্ট থেকে পোস্ট ডট ভ্যালু, এবার জাস্ট সিম্পলি ইন্ডেক্স নাম্বার দিয়ে সেই পোস্টটা ধরে নিব। ধরে এই পোস্ট, প্রতিটা পোস্টের মধ্যে আমরা জানি লাইকস এর কাউন্ট আছে। এবার ডট লাইকস দিয়ে লাইকস এর কাউন্টটি বাড়িয়ে দিব। আর এবার আমাদের লাইক কাউন্ট এই স্টেটটির আর কোনো দরকার পড়ছে না। এবার যদি আমরা দেখি লাইক কাজ করে কিনা, এবার কিন্তু আমরা দেখছি যে প্রতি পোস্টের জন্য আলাদাভাবে লাইকের কাউন্ট কাজ করছে। দ্যাট মিনস আমাদের লাইকের মেকানিজমটি কিন্তু একদম সুন্দরভাবে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা ভাই, এখানে আমরা ভ্যালু প্রপার্টি পাইলাম না কেন? ভ্যালু প্রপার্টি পাইলেন না বলতে? স্টেটের হ্যাঁ, স্টেটের কি পাননি আপনি? আগের যে স্টেটটা ছিল, লাইক কাউন্ট, ওখানে একটা ভ্যালু প্রপার্টি ছিল ওই স্টেটের, তো আচ্ছা, এখানে এখানে তো পাইলাম না আছে কেন? এই যে পোস্ট ডট ভ্যালু। ও আচ্ছা ভাই। এই পোস্ট এটাকে ভ্যালু দিয়ে অ্যাক্সেস করেছি, এবার ইন্ডেক্স দিয়ে লাইকসটা হচ্ছে ইউজ করেছি। ওকে, সো এবার আমাদের মোটামুটি সবকিছু ডাইনামিক হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টাইম। টাইমটা এখনো ডাইনামিক্যালি টাইম এটা রাখা হয়েছে। এটাকে আমরা ফরম্যাট করে দেখাবো। এটা একটু ইউনিক ওয়েতে ফরম্যাট করে দেখাবো যে ঠিক এক্স্যাক্টলি কতক্ষণ আগে পোস্টটি হয়েছিল। এটা যদি আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টের একটি প্যাকেজ আছে, নাম হচ্ছে মোমেন্ট। এই মোমেন্ট ইউজ করব। আপনারা চাইলে মোমেন্টের ডকুমেন্টেশন দেখে বুঝে যেতে পারবেন যে মোমেন্টে কিভাবে ডেটগুলোকে ফরম্যাট করা হয়। মোমেন্ট জেএস, এখানে বিভিন্নভাবে ডেট কিভাবে ফরম্যাট করা যায় এটা ইউজ করা আছে। অনেকে যারা লারাভেলে, পিএসপি লারাভেলে কাজ করেছেন তারা জানেন যে কার্বন একটা প্যাকেজ আছে, সেটা দিয়ে এভাবে ডেট ফরম্যাট করা যায়। ঠিক সেম ভাবে মোমেন্ট দিয়ে আপনারা ডেট ফরম্যাট করতে পারবেন। সো আমি মোমেন্ট প্যাকেজটা ইউজ করে এই ডাইনামিক ডেটটি ফরম্যাট করব। মোমেন্ট মোমেন্ট এবার ডেটটি আছে হচ্ছে আমাদের পোস্ট ডট ডেটের মধ্যে। মোমেন্ট পোস্ট ডট ডেট। এবার মোমেন্টের একটি মেথড আছে, এর নাম হচ্ছে ফ্রম নাও। ফ্রম নাও, এই ফ্রম নাও মেথডটি ইউজ করলে আমরা ডাইনামিক্যালি ডেট গুলোকে দেখতে পারবো। যেমন দেখছি আ ডে অ্যাগো, আমাদের এখানে তারিখ দেওয়া আছে হচ্ছে কালকের তারিখ 24। সো এই জন্য একদিন আগে পোস্টটি করা হয়েছে এমন দেখানো হচ্ছে। সো এবার আমরা আরেকবার একটু রিচেক করে নিচ্ছি যে কি কি ইমপ্লিমেন্ট করা বাকি আছে। আই থিঙ্ক সবগুলো ডাটা এবার ডাইনামিক্যালি আসছে। এবার ডাইনামিক্যালি আসছে, এমনকি আমাদের লাইক কাউন্ট যেটা আছে এটাও কিন্তু ডাইনামিক্যালি কাজ করছে। সো এবার আমরা ভি ফর এটা ইউজ করা বুঝে গেছি যে কিভাবে ইউজ করতে হয়। আরেকটি কাজ এবার আমরা করব, সেটি হচ্ছে এই ডিলিট বাটনটি ইমপ্লিমেন্ট করব। দ্যাট মিন্স আমরা চাই যখন এই ডিলিট বাটনে ক্লিক করা হবে একটি পোস্ট ডিলিট হয়ে যাবে। সেটা কি করে করতে হবে সেটা চলুন দেখে নিই।
সো এবার আমরা যেমন একটি মেথড ক্রিয়েট করেছিলাম, যেমন হচ্ছে ইনক্রিজ লাইক কাউন্ট, ঠিক সেম ভাবে আরেকটি মেথড ক্রিয়েট করে নিচ্ছি, আরেকটি ইভেন্ট লিসেনার ক্রিয়েট করছি ডিলিট বাটনটির জন্য। ডট ক্লিক, এখানে নাম দিচ্ছি হচ্ছে ডিলিট পোস্ট। পোস্ট এখানেও কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমাদের ইন্ডেক্সটি পাস করতে হবে, বিকজ ইন্ডেক্সটি যদি পাস না করি আমরা ধরতে পারবো না যে এক্স্যাক্টলি কোন পোস্টের ডিলিট বাটনে ক্লিক করা হয়েছে এবং এক্স্যাক্টলি কোন পোস্টটি ডিলিট করতে হবে। সো আমরা একটি মেথড ক্রিয়েট করে নিলাম, এবার মেথড কল করে ফেললাম এখান থেকে, বাট আমাদের মেথডটি ক্রিয়েট করতে হবে। সো চলুন আমরা মেথডটি ক্রিয়েট করে ফেলি। ফাংশন ডিলিট পোস্ট, ডিলিট পোস্ট ইন্ডেক্স। ওকে, সো এবার আমরা ইন্ডেক্স মেথডে কি করব? সো এবার ইন্ডেক্স মেথডে আমাদের এই যে পোস্ট যে স্টেটটি আছে সেখান থেকে ইন্ডেক্স ধরে যে ইন্ডেক্সটি বাদ দেওয়া দরকার সেটি আমরা বাদ দিয়ে দিয়ে দিতে হবে। সো আমরা জানি, যারা আমরা জাভাস্ক্রিপ্ট পারি তারা কিন্তু জানি যে এটি জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে ডিলিট করে ফেলা যায়। সো চলুন আমরা এটা ডিলিট করে ফেলি। পোস্ট ডট ভ্যালু ডট, আমরা জানি একটি মেথড আছে, সেই মেথডের নাম হচ্ছে স্প্লাইস। স্প্লাইস মেথডটি অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট যে কোনো অ্যারের সাথেই ইনক্লুডেড থাকে। সো এই স্প্লাইস মেথডটি ইউজ করে আমরা ওই ইন্ডেক্স ধরে, লেটস আমরা ইন্ডেক্সটি তো পাস করেছি, ফার্স্টে বলবো ইন্ডেক্স, এবং ঠিক ওই ইন্ডেক্স থেকে কয়টি ভ্যালু আমরা ডিলিট করতে চাই। একটি ভ্যালু ডিলিট করতে চাই, সো 1 বলে দিলাম, দ্যাটস ইট। এবার যদি আমরা এখানে যাই, আমরা পোস্ট 2 ডিলিট করছি, পোস্ট 2 ডিলিট হয়ে গেছে। পোস্ট 1 এবং 3 আছে, পোস্ট 1 ডিলিট করে দেই, 3 করে দিচ্ছি। সো আমাদের ডিলিট বাটনটি এবার সুন্দরভাবে কাজ করছে, আমাদের একটি ডাইনামিক হয়ে গেছে। সো এবার আমি আরেকটি জিনিস এক্সপ্লেইন করব, আপনাদের যদি মনে আছে কিনা, সেটা হচ্ছে যে শুরুতে আমরা বলেছিলাম যে কি, কেন আমাদেরকে কি মেথড, কি এর মধ্যে ইউনিক একটা আইডেন্টিফায়ার ধরে দিতে হচ্ছে। ইউনিক আইডেন্টিফায়ার ধরে না দিলে কি হবে? সো বাই ডিফল্ট ভিউজেস ফর লুপের ক্ষেত্রে এই ইউনিক আইডেন্টিফায়ার না দিলে ও একটা এরর অ্যারাইজ করে, ইউনিক আইডেন্টিফায়ার মাস্ট বি দিতে হয়। সো আমরা অনেকে যেটা করি, জাস্ট সিম্পলি ইউনিক আইডেন্টিফায়ারের জায়গায় এখানে কি এর জায়গায় ইন্ডেক্সটা দিয়ে দিই। অনেকে এরকম ভুল করি, কিংবা আমরা কোড করার সময় এটা করতেও পারি। সো এটা করলে আসলে কি হবে? কেন এফিশিয়েন্ট, কেন এফিসিয়েন্সির জন্য আমাদের ইউনিক আইডেন্টিফায়ার এখানে ধরিয়ে দিতে হবে? চলুন আলোচনা করি। সেটি হচ্ছে, আমরা যখনই, একটু খেয়াল করি, যখনই আমরা একটি আহ, একটি ফর লুপ থেকে একটি এলিমেন্টকে ডিলিট করে দিচ্ছি, তখন কিন্তু ভিউজেস আন্ডার দ্য হুড এই ফুল ফর লুপটাকে রিরেন্ডার করে। যেমন আমরা যদি পোস্ট 2 ডিলিট করে দেই, ও পোস্ট স্টেটটার উপর ডিপেন্ড করে কিন্তু এই আমাদের লুপটাকে আবার রান করছে। সো আমরা যদি ইউনিক আইডেন্টিফায়ার ধরিয়ে দেই, ও এই পোস্টের মধ্যে, আই মিন এই পোস্টের, সরি, এই কম্পোনেন্টটার মধ্যে যে ডাইনামিক ভ্যালুগুলো আছে সেগুলো ধরে রাখতে পারবে। আমরা যদি ইউনিকলি চিনিয়ে দিতে না পারি, ও কিন্তু এটা ধরে রাখতে পারবে না। তো চলুন এটি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। আমাদের এখানে একটি কমেন্ট পোর্শনও আছে যেটি হাইড করা আছে, এই যে একটি কমেন্ট পোর্শন এখানে আছে। সো লেটস সে আমাদের তো এখানে কি এর মধ্যে এখন কিন্তু ইন্ডেক্স দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। এবার এই কমেন্টের মধ্যে লেটস সে আমরা পোস্ট 3 এর মধ্যে একটা কমেন্ট লিখলাম, হ্যালো অল। এবার খেয়াল করেন আমি পোস্ট 2টাকে ডিলিট করে দিচ্ছি, পোস্ট 2 ডিলিট করে দিলাম। এবার পোস্ট 3 এর মধ্যে যে আমি হ্যালো অল লিখেছিলাম সেটি কিন্তু হারিয়ে গেছে, এটি কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এটা কেন পাওয়া যাচ্ছে না? বিকজ যখন আমি পোস্ট 2টাকে ডিলিট করেছি, পোস্ট 3 এর ইন্ডেক্সকে কিন্তু আমরা কি হিসেবে ধরিয়ে দিয়েছি। দ্যাট মিনস আমরা শুরু থেকে যদি দেখি, পোস্ট 1 এর ইন্ডেক্স 0, 1, 2। যখন আমরা পোস্ট 2কে ডিলিট করে দিয়েছি, এবার পোস্ট 3 এর ইন্ডেক্স যেটা 2 ছিল সেটা 1 হয়ে গেছে। এবার কিন্তু ইউনিকলি ভিউজেস আর এই পোস্ট 3টাকে ধরতে পারছে না। তখন সে দেখতে পাচ্ছে যে পোস্ট 2, আই মিন ইন্ডেক্স 2 এর মধ্যে যে এলিমেন্টটা ছিল সেটা হারিয়ে গেছে। সো ও আর এই এলিমেন্টটাকে আর দেখাতে পারছে না। আমরা এখানে কিছু একটা লিখলে, আমরা যখন এই ইন্ডেক্স 1টি ডিলিট করে দিচ্ছি, পোস্ট 3 তখন ইন্ডেক্স 1 হয়ে যাচ্ছে, আর আলটিমেটলি আমাদের ভ্যালুটি হারিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটি এক্সাম্পল যে আমাদের কি প্রবলেম অ্যারাইজ হতে পারে যদি আমরা এই কি ট্যাগটার মধ্যে ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন করে না দেই। এরকম আরো অনেক প্রবলেম আমরা ফেস করতে, আপনারা ফেস করতে পারেন যখন কোড করবেন এবং এখানে ইউনিক আইডেন্টিফায়ার ধরাবেন না। সো অবশ্যই সবাই এখানে একটি ইউনিক আইডেন্টিফায়ার ধরাবেন। আমি যদি এই ক্ষেত্রে সেম এক্সাম্পলটি পোস্ট ডট আইডি দিয়ে দেখাই,
এবার আমরা সেম কাজটি করব, এখানে সেম কমেন্টটি দিব হ্যালো অল। এবার পোস্ট টু ডিলিট করে দিব। এবার দেখেন হ্যালো অলটি কিন্তু রয়ে গেছে, বিকজ ইউনিক আইডেন্টিফায়ারের মধ্যে আমরা আইডি ধরিয়ে দিয়েছি। পোস্ট ওয়ান এর আইডি টু, টু হচ্ছে টু এর আইডিও টু, থ্রি এর আইডি থ্রি। যখন আমি পোস্ট টুটি ডিলিট করে দিয়েছি তখন কিন্তু পোস্ট থ্রি এর আইডি থ্রি আছে। সো ভিউজেস কিন্তু এটাকে ইউনিক ভাবে চিহ্নিত করতে পারছে, এবং ও এর ভেতরের ভ্যালুগুলো কিন্তু রেখে দিয়েছে। So, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কমেন্ট পোর্শনটাতে আমরা পরে আসবো, সো এটি হাইড করে দিচ্ছি। সো আমাদের আমাদের যে মডিউল ওয়ানটি ছিল, সেই মডিউল ওয়ানের যে টপিকস গুলো ছিল সেগুলো আমরা মোটামুটি কভার করেছি। সো জামান ভাইয়া, আমাদের মডিউল ওয়ানটি কমপ্লিট হচ্ছে, আপনি পারমিশন দিলে আমরা মডিউল টু শুরু করতে পারি। আচ্ছা, আমরা আমাদের সময়টা খুব বেশি নাই, মডিউল টু আজকে যতটুকু সম্ভব আমরা কভার করি। তারপরে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিলে দেখা যাবে যে অনেকে মডিউল টুর অনেক কিছু এগিয়ে নিতে পেরেছে। ওকে। মোটামুটি আমরা শুরু করি। থ্যাংক ওকে। ইউ। ওকে, ধন্যবাদ ভাইয়া। তো আমরা এখন আর দেরি না করে, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, মডিউল টুতে ইমিডিয়েটলি আমরা চলে যাচ্ছি। সো এর আগে যদি এই পর্যন্ত যে ফর লুপ দেখানো হলো, কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি ম্যাক্সিমাম দুইটি কোশ্চেন নিব, বিকজ আমাদের হাতে বেশি সময় নেই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা ক্লিক ইভেন্ট পারফর্ম করছি, তো এখানে কি কোনো আমরা লাইফ সাইকেল মেথড ইউজ করতে পারি কিনা? যেমন বুঝতে পারিনি, আপনার কোশ্চেনটা যদি আবার করতেন। যেমন ভাইয়া আমরা যে কুইরিতে ইউজ করতাম যে পুরো ডকুমেন্টটা রেডি হবে, তারপরে আমরা বিভিন্ন ইভেন্ট আমরা মানে ফায়ার করতে পারি। তো আচ্ছা। ভিউজেসে এরকম কোনো সিস্টেম আছে কিনা? আচ্ছা, সো ভিউ জেএস এ একটি মেকানিজম আছে, সেটার নাম হচ্ছে লাইফ সাইকেল হুক। এখানে আমাদের বিভিন্ন লাইফ সাইকেল হুক ভিউজেস আমাদেরকে বাই ডিফল্ট দেয়। যেমন হচ্ছে বিফোর ক্রিয়েটেড, বিফোর ক্রিয়েটেড, মাউন্টেড, মাউন্ট মাউন্টেড, তারপর হচ্ছে আপডেটেড। সো এরকম অনেকগুলো লাইফ সাইকেল হুক আমাদের আছে, যে লাইফ সাইকেল হুকে প্রতিটা কম্পোনেন্ট ক্রিয়েট হওয়ার ক্রিয়েট হওয়ার পূর্বে, ক্রিয়েট হওয়ার পর, আমাদের টেমপ্লেটটি মাউন্ট হওয়ার পর, এমনকি বিভিন্ন এরকম হুক ধরে আমরা বিভিন্ন বিভিন্ন পজিশনে এসে আমরা বিভিন্ন টাস্ক পারফর্ম করতে পারি। সো এটি দেখানো হবে, এটিও আমাদের কোর্স কারিকুলামের মধ্যে আছে, যেটি আমরা হচ্ছে যখন আমাদের কম্পোনেন্ট মডিউলটি দেখানো হবে, তখন কম্পোনেন্ট দেখানোর পরে এটি দেখানো হবে। বিকজ আমরা এখন পর্যন্ত সিঙ্গেল একটি কম্পোনেন্ট ইউজ করছি। সো এই সিঙ্গেল কম্পোনেন্ট আসলে আপনাদের সবগুলো লাইফ সাইকেল বোঝানো যাবে না। সো যখন এটা দেখাবো আশা করি বুঝতে পারবেন। নেক্সট কোনো কোশ্চেন আছে কারো? আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নেই। সো আমরা নেক্সট যে টপিক্সটি আছে সেই টপিক্সে চলে যাব। সো এই পর্যন্ত আমরা ভিউজেসে যে বাইন্ডিং মেথড গুলো দেখেছি, যেমন আমরা এই পর্যন্ত দেখেছি হচ্ছে ওয়ান ওয়ে বাইন্ডিং গুলো। যেমন আমরা পোস্টের টাইটেল দেখিয়েছি, কিংবা লেটস সে আমরা ইউজার নেম ডাইনামিক্যালি দেখিয়েছি। এগুলো হচ্ছে ওয়ান ওয়ে বাইন্ডিং। আমরা ওয়ান ওয়ে জাস্ট হচ্ছে আমাদের এখানে যে স্টেটটি ডিফাইন করেছি, সেই স্টেটের ডাটা জাস্ট সিম্পলি আমাদের টেমপ্লেটে দেখানো হয়েছে। সো এবার আমরা একটি মেকানিজম ইমপ্লিমেন্ট করব, যে মেকানিজম ইমপ্লিমেন্ট করার মধ্য দিয়ে আমরা টু ওয়ে বাইন্ডিংস বিষয়টি কি সেটা আমরা জানতে পারবো। এবার আমরা যেটা করব, এই পোস্টগুলো আমরা ডাইনামিক্যালি ক্রিয়েট করব। সো চলুন দেরি না করে আমরা আমাদের পোস্ট ক্রিয়েট করার একটি এইচটিএমএল কোড আছে, সেটি কমেন্ট আউট করে দিই। এই যে। সো এখান থেকে আমরা এবার চাচ্ছি যে আমরা যখনই কোনো একটি পোস্ট এখানে লিখবো, লিখে ক্রিয়েট করব, অটোমেটিক্যালি যদি যেন সেই পোস্টটি ক্রিয়েট হয়ে যায়। এবং এটা করার জন্য আমরা টু ওয়ে বাইন্ডিংস ইউজ করব। টু ওয়ে বাইন্ডিংস নর্মালি আমাদের এই ফর্মগুলো থেকে ডাটা নেওয়ার জন্য ইউজ করা হয়। সো এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখেছি, ওয়ান ওয়ে বাইন্ডিং, একটি স্টেট ডিফাইন করা এবং সেই ভ্যালুটি আমাদের এসটিএমএল টেমপ্লেটে দেখানো, পাশাপাশি কোন একটি ইভেন্ট লিসেনার ইউজ করে সেই ভ্যালুটাকে ম্যানিপুলেট করা। লেটস এ লাইকটা আমরা যেভাবে করেছি, লাইকের কাউন্ট এখানে দেখিয়েছি, লাইক বাটনে একটি ইভেন্ট লিসেনার ইউজ করে এই কাউন্টটাকে মডিফাই করছি। সো ঠিক এতটুকু নলেজ দিয়ে আপনারা কেউ কি আমাকে বলতে পারেন কিনা কিভাবে এই ফর্ম থেকে ডাটা নিয়ে আমরা নতুন পোস্ট অ্যাড করব? কারো মাথায় যদি কোনো মেকানিজম আসে আমাকে শেয়ার করতে পারেন। এখানে এর ভিতরে এই পুশটা পুশ করা যেতে পারে। পুশ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, অ্যারের ভেতর ডাটাটা পুশ করব। বাট শুরুতে যখন আমরা এই ডাটাটা এখানে লিখবো, লিখার পরে এই ডাটাটা ক্যাপচার করব কিভাবে ভিউজেসে, আপনার কি মনে হচ্ছে যে কিভাবে করা যায়? ভি আমরা মডেল বা ভিভাইন করে আর কি ডাটা। আচ্ছা, আচ্ছা, এটা কে বললেন? যে রাসেল রানা। আচ্ছা, আচ্ছা, রাসেল ভাই, তাহলে দ্যাট মিনস আপনি অলরেডি ভিউজেস হয়তো পারেন। না, টুকটাক শুনেছি আর কি, আর কিছু না।
আচ্ছা, সো আমরা ভি মডেল ইউজ করব, বাট ভি মডেলই হচ্ছে টু ওয়ে বাইন্ডিংস। টু ওয়ে বাইন্ডিংস ইউজ করার জন্য আমরা ভি মডেল ইউজ করি। বাট ভি মডেল ইউজ না করলে এটা আমাদেরকে খুবই কমপ্লেক্স একটি ওয়েতে করতে হবে। সেটি হচ্ছে আমাদের আলাদা একটি স্টেট ম্যানেজ করতে হবে, যে পোস্ট ক্রিয়েট করার ডাটা ম্যানেজ করতে হবে, টাইটেল এবং কন্টেন্ট, এবং সেই টাইটেল এবং কন্টেন্টের ডাটা এখানে দেখাতে হবে। পাশাপাশি আমরা যখনই এখানে কোন একটা মানে আই মিন ভ্যালু ইনপুট দিব, ইনপুট করার সাথে সাথে এখানে একটা লিসেনার, ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে অন ইনপুট। ইনপুট করার পর এই ভ্যালুটি আমাদের সেই স্টেটের মধ্যে ধরতে হবে, যেটা একটি সময় সাপেক্ষ এবং একটি ঝামেলার কাজ। বাট ভিউজেস আমাদেরকে এরকম, ভিউজেস চায় না আমাদের এরকম কোনো ঝামেলা হোক, এই জন্য ভিউজেস আমাদেরকে টু ওয়ে বাইন্ডিং প্রোভাইড করেছে। সো চলুন দেরি না করে টু ওয়ে বাইন্ডিং দেখে নিই। শুরুতে আমরা যেটা করব, এই ফর্মেট ডাটা ধরার জন্য একটি স্টেট ডিফাইন করব। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফর্ম ডাটা, অবশ্যই রিঅ্যাক্টিভ স্টেটমেন্ট এটি হতে হবে। এবং এখানে একটি অবজেক্ট নিচ্ছি, অবজেক্টের মধ্যে বলে দিচ্ছি টাইটেল, বাই ডিফল্ট এটি এমটি থাকবে। কন্টেন্ট নিচ্ছি, এটিও বাই ডিফল্ট এমটি থাকবে। এটি হচ্ছে আমাদের আমরা যে ফর্মে যে ভ্যালু ইনপুট দিব সেই ভ্যালুটি আমরা একটি রিঅ্যাক্টিভ স্টেটে এভাবে রাখবো। ওকে, সো এবার এই যে ভ্যালুগুলো, এগুলো আমরা ফর্মের ইনপুট ফিল্ডের মধ্যে ধরিয়ে দিব। সেটা কিভাবে, চলুন ধরিয়ে দিচ্ছি। এই দুটি এলিমেন্ট, ইনপুট এলিমেন্টের মধ্যে আমরা ভ্যালু ধরিয়ে দিব। আমরা এই ক্ষেত্রে ইউজ করব ভি মডেল। রাসেল ভাই যেটি অলরেডি বললেন, ভি মডেল, ভি মডেল। এই ভি মডেলের মধ্যে এবার আমরা ওই ভ্যালুগুলো ধরিয়ে দিব, যেমন ফর্ম ডাটা ডট টাইটেল, আর এই কন্টেন্টের ক্ষেত্রে হবে কন্টেন্ট, কন্টেন্ট। সো ভি মডেলের মধ্যে আমরা এই দুইটি ডাটা ধরিয়ে দিলাম। সো এটি কিভাবে ডাইনামিক্যালি ধরে নিচ্ছে অটোমেটিক্যালি সেটি আমরা দেখাবো। তার আগে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এটা সাবমিট করতে হবে ফর্মটা। দ্যাট মিনস আমরা যখনই ফর্মটি সাবমিট করব, আমাদের তখন এই ডাটাগুলো ধরে নিয়ে আমাদের এই পোস্টের অ্যারের মধ্যে পুশ করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করবো, এই জন্য অবশ্যই আমাদের একটি মেথড লাগবে, যে মেথডটি এখানে ফর্ম সাবমিট হলে কল করবে। তো চলুন আমরা দেরি না করে একটি পোস্ট ক্রিয়েট, একটি মেথড ক্রিয়েট করে নিই। ফাংশন পোস্ট ক্রিয়েট। ওকে, সো আপাতত এই মেথডে আমরা সিম্পলি আমাদের ফর্ম ডাটাটাকে লক করি, কনসোলে লক করি। ওকে, সো এই পোস্ট ক্রিয়েট মেথডটা কখন কল হবে, যখন আমাদের এই ফর্মটি সাবমিট হবে। সো এখানেও আমরা একটি ইভেন্ট লিসেনার অ্যাড করতে পারি। এবং আপনাদের সবার জন্য বলে রাখছি যে আমরা যেমন ক্লিক, এই পর্যন্ত ক্লিক ইভেন্ট লিসেনার ইউজ করেছি, এরকম আরো অনেক ইভেন্ট লিসেনার আছে। যে আমরা জাভাস্ক্রিপ্টে যে ধরনের ইভেন্ট লিসেনার গুলো পাই, মাউস এন্টার, মাউস ওভার, অথবা মাউসের ইভেন্ট গুলো, অথবা কি প্রেস, কি আপ, কি ডাউন, অথবা ক্লিক যেটা আমরা অলরেডি ইউজ করেছি, এবং ফর্মের ক্ষেত্রে সাবমিট, অন সাবমিট, পোস্ট ক্রিয়েট মেথডটি আমরা ইউজ করব। দ্যাট মিনস আমাদের যখন এই ফর্মটা এখন সাবমিট হবে, আমাদের পোস্ট ক্রিয়েট মেথডটা কল হবে এবং এখানে ফর্ম ডাটা লগ হবে। চলেন দেখি হয় কিনা। সো এখানে দিলাম হ্যালো, হ্যালো, এবার সাবমিট করলাম। দেখেন এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে এইচটিএমএল এ ফর্মের বাই ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে, যখনই আমরা একটি ফর্মকে সাবমিট করি, ফর্মের মধ্যে কিন্তু একটা অ্যাকশন প্যারামিটার থাকে। অ্যাকশনের মধ্যে আমরা হচ্ছে ইউআরএলটা বলে দিই, সেই ইউআরএল এ পোস্ট হয়ে যায়। আর যদি কোনো ইউআরএল না বলি, কারেন্ট ইউআরএল এ এটা আবার হচ্ছে রিফ্রেশ পোস্ট করে। সো এখানেও কিন্তু সেই বিষয়টি হচ্ছে, দ্যাট মিনস ফর্মের বাই ডিফল্ট সাবমিট সাবমিট ইভেন্টে যে পেজটা রিফ্রেশ নাই, সেই কাজটা কিন্তু এখানে হচ্ছে। So, এটা কিন্তু আমরা চাইলে প্রিভেন্ট করতে পারি। সেটা কিভাবে প্রিভেন্ট করতে পারি, এটা প্রিভেন্ট করার দুইটি ওয়ে আছে। শুরুতে একটি ওয়ে দেখাবো, সেটি হচ্ছে ইভেন্ট নেটিভ, একটা এই জাভাস্ক্রিপ্টের নেটিভ ইভেন্ট অবজেক্টটি ধরে এটা কিভাবে করতে পারি সেটা দেখাবো। আমরা সবাই জানি জাভাস্ক্রিপ্টে যখন আমরা কাজ করি, কোনো একটি ইভেন্ট ধরার ক্ষেত্রে আমরা সেই নেটিভ ইভেন্ট অবজেক্টটিকে ধরে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করতে পারি। আপনারা ভিউজেসে সেম ভাবে সেই নেটিভ ইভেন্ট অবজেক্টটি কিন্তু পেতে পারেন। সেটা কিভাবে, এখানে জাস্ট সিম্পলি সাবমিট ইভেন্টে অন সাবমিট আপনারা এই মেথডে
যদি ইভেন্ট অথবা ইভেন্টের জায়গায় যে কোনো নাম দিতে পারেন, সেটা যদি পাস করে দেন, এটি মেথড থেকে ধরা যাবে। আর এটিকে আপনাকে পাস করার জন্য একটি স্পেশাল সিনট্যাক্স ইউজ করতে হবে, ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন ইউজ করলে এই গ্লোবাল ইভেন্ট অবজেক্টটি এই মেথডের মধ্যে পাওয়া যাবে। চলুন দেখি পাওয়া যায় কিনা। ইভেন্ট, এবার যদি কনসোল লক করি তারপর আসলে দেখা যাবে না, কজ পেজটি রিফ্রেশ নেবে। শুরুতে আগে এটি প্রিভেন্ট করে দেখাচ্ছি। এটা জাভাস্ক্রিপ্টের একটি মেথড ইভেন্ট। এবার এই ইভেন্টটা ধরে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এই মেথডটি আমরা ইউজ করতে পারি। এই মেথড ইউজ করে আমরা এই ইভেন্টের বাই ডিফল্ট যে বিহেভিয়ার এটাকে প্রিভেন্ট করতে পারি। দ্যাট মিনস পেজ রিফ্রেশ নেওয়া। সো আশা করছি এবার আর পেজ রিফ্রেশ নিবে না। চলুন দেখে নিই। টাইটেল এবং কন্টেন্ট সাবমিট। এবার কিন্তু আর পেজটি রিফ্রেশ নেয়নি। এবং এখানে আমরা ফর্ম ডাটা ধরে নিচ্ছি, বাট দেখেন এবার আমি ফর্ম ডাটার ভ্যালুটি কিন্তু ধরিনি। সম্পূর্ণ অবজেক্ট এখানে শো হয়ে যাচ্ছে, আর ভ্যালুর মধ্যে আছে হচ্ছে আমাদের ভ্যালু। এখানে লিখেছি টাইটেল আর কন্টেন্ট। দ্যাট মিনস আমাদের ভি মডেল হুইচ ইজ টু ওয়ে বাইন্ডিং, এটা কিন্তু কাজ করছে। টু ওয়ে বাইন্ডিং এর মাধ্যমে আমরা টাইটেল এবং কন্টেন্টকে ধরতে পারছি। এবার এই যে যে কাজটি করলাম, আমরা নেটিভ ইভেন্ট অবজেক্টটি ধরে যে ডিফল্ট বিহেভিয়ার প্রিভেন্ট করলাম, ভিউজেস আমাদের আসলে এত কষ্টও করা লাগবে না। আমরা সিম্পলি ইভেন্ট নেটিভ ইভেন্ট অবজেক্টটি না ইউজ করে ইভেন্ট মডিফায়ার ইউজ করতে পারবো। ভিউজেস আমাদেরকে বিভিন্ন ধরনের ইভেন্ট মডিফায়ার দিচ্ছে, যেগুলো আমরা ইভেন্ট লিসেনারের সাথে ইমিডিয়েটলি ইউজ করতে পারি। যেমন এই ক্ষেত্রে আমরা সাবমিট ডট প্রিভেন্ট ইভেন্ট মডিফায়ার ইউজ করলে এটা সেম ভাবে ইভেন্টকে প্রিভেন্ট ডিফল্ট করার কাজটি করে দিবে আমাদেরকে। দেখেন এবার যদি আমরা সেম কাজটি করি, ও কিন্তু রিফ্রেশ নিচ্ছে না, দ্যাট মিনস কাজ করছে। ওকে, সো এবার আমরা আর দেরি না করে, আমাদের টু ওয়ে বাইন্ডিংস কাজ করছে। এবার আমরা আমাদেরকে মেথডটিকেও ধরতে পেরেছি, ইভেন্টটার ডিফল্ট বিহেভিয়ার প্রিভেন্ট করতে পেরেছি। এবার আর দেরি না করে আমরা আমাদের নতুন যে পোস্টটি, এটি হচ্ছে এই পোস্ট স্টেটের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি। সেটা কিভাবে করব চলুন করি। ফার্স্টে আগে আমরা এই পোস্টের ভ্যালুটি, আচ্ছা পোস্টের মধ্যে পুশ করে দিচ্ছি, পোস্ট ডট ভ্যালু ডট পুশ। এই পুশটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ডিফল্ট অ্যারের একটা মেথড, যে মেথডের মাধ্যমে অ্যারের লাস্টে ভ্যালু পুশ করা যায়, সেটি আমরা ইউজ করেছি। এবার এখানে কি কি একটি অবজেক্ট পুশ করছি, সেম অবজেক্ট আমরা এটির দরকার হলে কপি করে নিয়ে আসি এখানে। সো আইডি কি হবে, আইডি হচ্ছে এর যে লেংথের চাইতে এক বেশি হবে। আমরা এটা করে দিই। সো এটা আমরা করতে পারি পোস্ট ডট ভ্যালু ডট লেংথ +1। আচ্ছা, আর টাইটেলটি হবে আমাদের ফর্ম ডাটা থেকে আমরা যে টাইটেলটি ধরেছি সেটি, ফর্ম ডাটা ডট ভ্যালু ডট টাইটেল। ওকে, সেম ভাবে আমরা কন্টেন্টটিও ধরে নিচ্ছি। কন্টেন্ট, আর এবার লাইকস কাউন্ট। লাইকস কাউন্ট বাই ডিফল্ট 0 থাকবে, কমেন্টস বাই ডিফল্ট এমটি থাকবে। এবার ডেটটা আমরা নিব। ডেটটা এখন হচ্ছে আমরা কারেন্ট ডেট নিব, বাট আমরা অলরেডি যে স্ট্রাকচার ইউজ করেছি সেই স্ট্রাকচারের মাধ্যমে নিব। সেটা কিভাবে করব, আমরা মোমেন্ট দিয়ে এটা করব। মোমেন্ট মোমেন্ট বাট এটাকে হচ্ছে এই স্ট্রাকচারে ফরম্যাট করে নিব আমরা। মোমেন্ট দিয়ে আমরা এটা করতে পারি। আর মোমেন্টে আমরা যদি ভেতরে কোনো ডেট না লিখি, এটা বাই ডিফল্ট কারেন্ট ডেটটি নিয়ে নেয়, ডেট টাইমটি নিয়ে নেয়। সো ফরম্যাটের মধ্যে আমরা ফরম্যাটটি বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ইয়ার, দেন মান্থ, দেন হচ্ছে ডেট। আর টাইমের জন্য নিচ্ছি আওয়ার, তারপরে মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড। ব্যাস, আই থিঙ্ক এবার এটি সুন্দর মতো কাজ করবে। আর এটা করার পর আমাদের কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। এবার এই ডাটাটা যখন ইনসার্ট হয়ে যাবে আমাদের কিন্তু এটা খালি করে দিতে হবে।
ফর্ম ডাটার যে টাইটেল এবং কন্টেন্ট এটা কিন্তু আবার খালি করে দিতে হবে। খালি না করলে এখানে আমরা যেটা লিখবো সেটা কিন্তু রয়ে রয়ে যাবে। সো আমরা খালি করে দিচ্ছি ফর্ম ডাটা ডট টাইটেল ইকুয়াল টু, এগেইন এমটি করে দিচ্ছি, এবং অবশ্যই এটা ফর্ম ডাটা ডট ভ্যালু ইউজ করতে হবে। কন্টেন্ট ইউজ করলাম। ওকে, এবার ফাইনালি লেটস চেক যে নতুন পোস্ট আমরা অ্যাড করতে পারি কিনা। এখানে দিলাম আওয়ার নিউ পোস্ট, দিস ইজ দ্য পোস্ট কন্টেন্ট, সাবমিট। এবার দেখেন আমাদের নতুন পোস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, টাইটেলটিও চলে এসেছে, ডেটটাও চলে এসেছে আ ফিউ সেকেন্ডস অ্যাগো, এবং আমাদের কন্টেন্ট চলে এসেছে। এখানেও লাইক যেহেতু জিরো, নো লাইকস, আমরা এখানে যদি লাইক দেই এটি বাড়ানো যাচ্ছে, এবং আলটিমেটলি এটি কিন্তু ডিলিটও করা যাচ্ছে। তো এটি এইভাবে ডিলিট করা যাচ্ছে। সো আজকে আমরা ভিউজেস এর যে বেসিক যে টেক্সট ইন্টারপোলেশনের মাধ্যমে কিভাবে ডাটা ডাইনামিক্যালি টেমপ্লেটে শো করা যায়, তারপরে ইভেন্ট লিসেনার কিভাবে কাজ করে, কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে পারি আমরা টেমপ্লেটে, তারপর হচ্ছে ভি ফর কিভাবে ইউজ করতে পারি, আর টু ওয়ে বাইন্ডিংস এর মাধ্যমে কিভাবে ফর্ম থেকে ডাটা পিক করে সেটি ম্যানিপুলেশন করতে পারি সেটাও আমরা দেখলাম। বাট আমাদের এই মডিউল টুতে আরো কিছু টপিকস আজকে আলোচনা করার কথা ছিল, যেমন হচ্ছে কম্পিউটেড প্রপার্টিস এবং ওয়াচার্স, খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস। এছাড়াও আমরা কিছু স্টাইল মডিফিকেশনও আজকে দেখাতে চেয়েছিলাম, সেটি আজকে এটা সময় স্বল্পতা সম্ভবত আজকে হবে না আসিফ। সময় আজকে স্বল্পতার আসলে জন্য শুধু আজকে সেটা পসিবল হলো না। সো আমি সবাইকে বলবো যে আমাদের এই ক্লাসের জন্য যে টাস্কটি দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্টটি দেওয়া থাকবে, সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট অবশ্যই অবশ্যই সবাই এই পর্যন্ত যা দেখানো হয়েছে, এই শুরুতে আমাদের যে স্টার্টার যে টেমপ্লেটটি ছিল বুটস্ট্র্যাপ দিয়ে করা, এই টেমপ্লেটটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা এই সেম টেমপ্লেটের মধ্যে এই পর্যন্ত যে কাজগুলো করা হলো সেম কাজগুলো করবেন, পাশাপাশি এক্সট্রা কিছু কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আপনার টেমপ্লেটের মধ্যে কমেন্ট করা অবস্থায় এই কমেন্টস অপশনগুলো পেয়ে যাবেন, ঠিক এইভাবে। সো যেভাবে আমরা নতুন নতুন পোস্ট ক্রিয়েট করেছি, আপনারা সেম ভাবে এখানে কমেন্ট লিখবেন, কমেন্ট লিখে এন্টার দিলে এই কমেন্টগুলো নিচে এভাবে চলে আসবে ডাইনামিক্যালি, টাইমটাও সেম ভাবে এভাবে এখানে আসবে, এবং এই কমেন্টগুলো যাতে এখান থেকে ডিলিট করা যায় এই কাজগুলো আপনারা করে ফেলবেন। সো আর নেক্সট ক্লাসে আমরা যে আমাদের বাকি যে টপিকগুলো রয়েছে এবং পরবর্তী মডিউল নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসিফ, লাস্টে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা আসিফ ভাই, আমরা এটাকে টু ওয়ে বাইন্ডিং কেন বলতেছি? টু ওয়ে বাইন্ডিং বলতেছি বিকজ ওয়ান ওয়ে বাইন্ডিং এ কি হয় চলুন দেখি। ওয়ান ওয়ে বাইন্ডিং এ যেটা হয়, আমরা যখন স্ক্রিপ্টের মধ্যে একটি ভ্যালু নেই, রিঅ্যাক্টিভ স্টেট ডিক্লেয়ার করি, সেখানে ভ্যালু অ্যাসাইন করি, সেই ভ্যালুটা এখানে দেখা যায়, এইচটিএমএল টেমপ্লেটে দেখা যায়। দ্যাট মিন্স কি হচ্ছে, আমরা স্ক্রিপ্টের মধ্যে ভ্যালু মডিফিকেশন করতেছি, সেটা এইচটিএমএল টেমপ্লেটে চেঞ্জ হচ্ছে, স্ক্রিপ্টে ভ্যালু মডিফিকেশন করতেছি, এইচটিএমএল টেমপ্লেটে চেঞ্জ হচ্ছে। বাট এইচটিএমএল টেমপ্লেটে করা চেঞ্জ কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে না নর্মাল ওয়ান ওয়ে বাইন্ডিং এ। বাট টু ওয়ে বাইন্ডিং এ কি হচ্ছে, আমরা স্ক্রিপ্টের মধ্যে সেই ভ্যালু মডিফিকেশন করলে, দ্যাট মিন্স ফর্ম ডাটার টাইটেল মডিফিকেশন করলে সেটা এইচটিএমএল এলিমেন্টে চলে আসতেছে। ঠিক এইচটিএমএল এলিমেন্ট আমরা ফর্ম ডাটা যদি এখানে চেঞ্জ করি, এই ভ্যালুটাও কিন্তু আমাদের স্ক্রিপ্টে এই স্টেটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স টু ওয়ে থেকেই কিন্তু ভ্যালুটা চেঞ্জ করা যাচ্ছে, এজন্য এটার নাম হয়েছে টু ওয়ে বাইন্ডিংস। আর কোনো কোশ্চেন? দেখতেছি যে টাইটেল কন্টেন্টকে আবার আবার শেষে মানে এমটি করে দেওয়া হচ্ছে। তো এখন আমার যদি মনে করেন ফর্মে অনেকগুলো যদি ফিল্ড হয়, সেক্ষেত্রে সবগুলোই কিভাবে ধরে ধরে আবার আমাকে এমটি করতে হবে? না, এটা কোনো দরকার নাই। আপনারা কিন্তু এখানে চাইলে ইজিলি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। এখানে যখন লেটস আমাদের 10টা প্রপার্টিস থাকবে, আপনারা সিম্পলি এই অবজেক্টের উপর একটা লুপ রান করেন, ফর ইন দিয়ে একটি লুপ রান করে দেন আপনি প্রতিটার ভ্যালু এমটি করে দেন। সো এরকম বিভিন্ন ট্রিক্স, নর্মাল জাভাস্ক্রিপ্ট ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা কাজগুলোকে কমিয়ে ফেলতে পারি। সো আরো কোনো কোশ্চেন থাকলে আচ্ছা, করতে আমরা পারেন। ওই যে ফর্ম রিসেট দিয়ে দেখা যাচ্ছে যে একবারই সবগুলা ভ্যালু গুলা নাল করে দিতে পারি, এরকম কোনো কিছু আছে কিনা এখানে? ফর্ম রিসেট দিয়ে আসলে আহ, আপনার এরকম মেথড চাইলে বানিয়ে নিতে হবে। লেটস আপনি ফর্ম রিসেট নামে একটা মেথড বানিয়ে দিলেন, যে মেথডের মধ্যে কোনো অবজেক্ট পাস করলে বাই ডিফল্ট সব ভ্যালুগুলোকে এমটি করে দেয়। আমরা এটা যখন আমরা এটা নর্মালি কাজ পুরা করি, কিন্তু বেসিক জাভাস্ক্রিপ্টে যেভাবে আমরা করি, এটা
মনে করেন এইখানে তো কনসেপ্ট হচ্ছে আপনি পেজটা রিফ্রেশ করবেন না, এবং এইখানে ডাটাগুলো চাইলে কিছু রাখতে পারেন, চাইলে কিছু করতে পারেন। আপনি ওটা যেটা বলছেন ওটাও ঠিক আছে, ফর্ম যদি রিসেট করে দিতে চায় সে দিতে পারে। এটা আসলে আমরা আপনার নিজস্ব টেকনিক, আপনি আমরা কিভাবে নর্মালি এটা করতে চান। যখন ভিউজেস ইউজ করি আমরা কখনোই এটা করি না যে এক এক করে ধরে সবগুলো এমটি করি। Right. এক্ষেত্রে আমরা কাজ করার সময় অবশ্যই বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে আমাদের নর্মাল প্রোগ্রামিং নলেজ, নর্মাল জাভাস্ক্রিপ্টের কোড করে আমরা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি। সো আরো কোনো কোশ্চেন কারো থাকলে করতে পারেন। আমার মনে হয় টাইমটাও ওভার হয়ে গেছে। আহ হ্যাঁ, সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আপনারা ধৈর্য সহকারে আমাদের এই সেশনটি শুনলেন, এবং আশা করি আপনাদের এই সেশনটা অবশ্যই উপকারে আসবে, এবং পরবর্তী ক্লাসে কিন্তু এই সেশনের উপর যে ইনপুট গুলো আপনারা দেখানো হয়েছে আপনাদেরকে, সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করেন সেগুলো আস্তে আস্তে কমপ্লেক্স হয়ে যাবে। যেহেতু এটা একেবারেই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, হ্যান্ডস অন, তো প্র্যাকটিস যদি না করা যায় পরবর্তীতে দেখবেন যে এটা কমপ্লেক্স হয়ে গেছে এবং বুঝতে পারতেছেন না। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আপনাদেরকে এই যেটা করা হয়েছে, এই ডকুমেন্টসটা দেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সাপোর্ট ক্লাসটা আছে মঙ্গলবারে, আমরা 3টা থেকে 4টা পর্যন্ত নেওয়ার জন্য নিব। সেটা তো প্রয়োজনে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, নাম্বার দেওয়া আছে। এবং এই মিঠু ভাই আপনি এটা একটু কাইন্ডলি শেয়ার করে দিন নাম্বারটা। তো আর কোনো ইস্যু না থাকলে মিঠু ভাই আপনি তাহলে পরবর্তী স্টেপ জি, প্রসেস নিতে পারেন। আমরা ছোট্ট একটা ছিল অবজারভেশন, সেটা হচ্ছে যে যেটা বললো যে এই টেমপ্লেটটা দিবে, তো আমার কাছে মনে হলো যে একটা হচ্ছে যে ইনিশিয়াল যে টেমপ্লেট থেকে শুরু করছেন সেটা আমাদেরকে দিতে পারেন, আর যেটা একদম লাস্টে যতটুকু মডিফাই করছেন মানে যতটুকু কাজ করার পরে সেটাও দুইটা আলাদা দিতে পারেন। তাহলে দেখা গেল যে অনেক কোড রিড করে যারা নতুন আছে তারা এটা সহজে গ্র্যাব করতে পারবে। আর দ্বিতীয় ঠিক আছে, ঠিক আরেকটা আছে, বিষয় ছিল, অবশ্যই অবশ্যই। আরেকটা যেহেতু বিষয়। আপনি আপনি একটা ইয়া দিচ্ছেন, আমাদের টার্গেট কিন্তু ওইটাই যে সবাই যেন শিখতে পারে, এমন যেন না হয় এটা কমপ্লেক্স হয়ে যায়। যেভাবে সহজ হয় সেইভাবে আমরা এটা মানে কন্টিনিউ করবো। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি একটা গ্রুপে লিংক দিয়েছি, গুগল ফিডব্যাক ফর্ম, আজকের সেশনের উপরে, যে আজকের সেশনে আপনাদের কোনো মতামত আছে কিনা, বা কোনো কোন কোন ক্ষেত্রে আসলে ইমপ্রুভ করার দরকার। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ফর্মটা পূরণ করলে দেবেন। বেশ বেশি না, অল্প কয়েকটা কোশ্চেন আছে, জাস্ট হয়তো কয়েক মিনিট লাগবে আপনাদের। পূরণ করে সাবমিট করলে আমাদের জন্য সুবিধা হবে আর কি, বা আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট থাকলে সেগুলো আমরা কাজ করবো। আপনারা যদি 5টার আগে সাবমিট করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে বিবেচনা করা হবে? আবির ভাই, অ্যাটেন্ডেন্স আমি অলরেডি সিস্টেমে করে ফেলছি, এন্ট্রি করে ফেলছি। সিস্টেমে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, ওখানে এন্ট্রি হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স নাই, আমরা অ্যাসেসমেন্ট ফাইনাল একটা এক্সাম নেব, ওটা তো অলরেডি জামান ভাই উল্লেখ করছেন। অ্যাটেন্ডেন্সের উপরে মার্ক আছে, ফাইনাল অ্যাসাইনমেন্টের উপরে মার্ক আছে, তারপর অ্যাসেসমেন্টের উপরে মার্ক আছে। তো ফাইনাল একটা এক্সাম নেওয়া হবে এবং শেষ ক্লাসে আর কি, আর অন্যান্য গুলো তো প্রত্যেকটা ক্লাসেই হবে। ঠিক আছে, সবাই লিঙ্কটা ওপেন করেন, প্রতিটা ওপেন করতে। ক্লাসেরই অ্যাসাইনমেন্ট থাকবে। জি। আসিফ মল্লিক, আপনি তো যেটা বুঝা দিচ্ছেন এইটার উপরে আপনারা সাপোর্ট ক্লাসেও আসবেন, আর ওই অ্যাসাইনমেন্ট অবশ্যই কমপ্লিট করবেন। এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যাতে করে আপনারা ভালো করতে পারেন এবং এই সুন্দর একটা সাকসেসফুল একটা সেশন আমরা শেষ করতে পারি। হ্যাঁ, এনামুল আহমেদ। হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া, আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এটা কোথায় সাবমিট করব? এইটা গ্রুপে জিপ করে দেওয়া হবে, কারণ যেহেতু সবার মেইল অ্যাড্রেস মিটু হ্যাঁ, মেল অ্যাড্রেস দেওয়া যাবে, জানলে মেল অ্যাড্রেস আমি দিতে পারবো। হচ্ছে মেইল করে আমাদের দেওয়ার স্টার্টার কষ্টসাধ্য হবে। টেমপ্লেটটা গ্রুপে দেওয়া হবে, এবং স্টার্টার যেমন টেমপ্লেটের আর সাথে একটা কাজ আপনারা করা এটা যেতে পারে, কমপ্লিট করে গুগল কিভাবে ড্রাইভে সাবমিট দিয়ে করবেন গুগল ড্রাইভের সেই লিঙ্ক ইনফরমেশনটাও দিয়ে দেওয়া গ্রুপে হবে। শেয়ার করা যেতে ইন্টারনেট কি আমার এখানে সমস্যা হচ্ছে তাহলে? পারে।
হ্যালো শাকির ভাই, জি ভাই, বলেন। ওই গ্রুপে হচ্ছে স্টার্টার টেমপ্লেটটি দেওয়া হবে এবং তার সাথে এই ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া হবে যে কিভাবে এটি কমপ্লিট করে দেন আবার সাবমিট করবেন। বেসিক্যালি হচ্ছে একটি গুগল ড্রাইভের লিংক দেওয়া হবে, সেই এখানে যে ফরম্যাটে সাবমিট করতে বলা হবে সেই ফরম্যাটে জাস্ট আপলোড করে দিবেন। জি, বুঝতে পারছি, ধন্যবাদ। মিঠু ভাই, ওই যে কন্ট্যাক্ট নাম্বারটা ওইটা গ্রুপে শেয়ার করে দিন। আচ্ছা ঠিক আছে, কার কন্ট্যাক্ট নাম্বার? ওই যে আপনাকে পার্সোনালি দিয়েছি, এই নাম্বারটা শেয়ার।
আজকের সেশনটা আমি দেখলাম খুবই ইন্টারেক্টিভ সেশন একটা হলো, এবং অনেকের বেশ হাতে কলমে শেখার কারণে অনেকের মধ্যে দেখলাম যে বেশ আগ্রহ তৈরি হয়েছে আজকে সেশন নিয়ে। তো এই জন্য আমি আমাদের জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি আমাদের আসিফ মল্লিককে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস হলো, এরপরে আমাদের সেকেন্ড ক্লাসটা আশা করছি নেক্সট শনিবারেই হবে, সেটা আমরা টাইমটা বলে দেবো। ইতিমধ্যে দেখলাম অনেকে ফিডব্যাকও সাবমিট করছেন, আর যারা করেনি আশা করি 5টার মধ্যে সাবমিট করবেন। তো আমি মনে করি আজকের মতো আমরা ক্লোজ করতে পারি ট্রেনিং সেশনটি, যদি আর আপনাদের কোনো কিছু বলার না থাকে বা কোনো প্রশ্ন না থাকে। জামান ভাই, আপনার তো আর কিছু বলার না, তাই না? জামান ভাই কি আছেন? ভাই আমরা মনে হয় ক্লোজ করতে পারি। আমরা ক্লোজ করে দিচ্ছি, আজকের মতো আমরা ক্লোজ করতেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকেও এত সুন্দর একটা আয়োজন ধন্যবাদ করার জন্য। মিঠু ভাই, সালাম আলাইকুম। আচ্ছা।